যার মন্দ হয়ে যাওয়ার আশঙ্কা করো। হক কথা বললে, সত্য কথা বললে বর্তমানে ব্যবসা করা যাবে না। সত্য কথা বললে বর্তমানে ব্যবসায় লাভের মুখ দেখা যাবে না। আপনি পক্ষান্তরে কি বলতে চাচ্ছেন? ইসলাম কি বর্তমান যুগের জন্য প্রাসঙ্গিক নয়? ইসলাম কি ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক নয়? আপনি বলছেন হক কথা বললেন, সত্য কথা বললেন, ব্যবসায়ী লাভের মুখ দেখা যাবে না। মানে আল্লাহ বলছেন তোমাদের ব্যবসা যার মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা করো। যে নেশাজাত দ্রব্য আপনার দোকানে যদি না থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ব্যবসা চলবে না। এটা আপনার ঈমানি দুর্বলতা। আল্লাহ তাআলা বলছেন এমন ব্যবসা যার মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো তা যদি তোমাদের নিকটে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে সংগ্রাম করা থেকে অধিক প্রিয় হয়ে যায়। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। পিতা মাতার প্রতি, বাপ দাদার প্রতি ভালোবাসা হবে প্রত্যেকের, এটা স্বাভাবিক, এটা স্বভাবগত ভাবেই। আমার বাপ দাদার প্রতি আমার ভালোবাসা হবে, এটা স্বাভাবিক। সন্তান সন্ততির প্রতি ভালোবাসা হবে, মায়া জন্মাবে, এটা অটোমেটিক। জি, এটা স্বভাবগত ভাবেই, এটা স্বভাবগত ভাবেই আমাদের হবে প্রত্যেকের। মুসলমান হন আর মুসলমান হন, ভাইদের প্রতি ভালোবাসা জন্মাবে, এটা স্বাভাবিক। আপনার স্ত্রীদের প্রতি, স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর মায়া মমতা থাকবে, এটা স্বাভাবিক, এটা স্বভাবগত, এটা জন্মগত ভাবে। আপনার উপার্জিত ধন সম্পদের প্রতি মায়া মমতা জন্মাবে, এটা স্বাভাবিক। ব্যবসা বাণিজ্য মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা আমাদের অন্তরে জাগবে, এটা স্বাভাবিক। প্রিয় বাসস্থান যাকে আমরা পছন্দ করি এর মায়া মমতা আমাদের প্রতি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন জানেন? এগুলোর প্রতি ভালোবাসা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পথে সংগ্রাম করার থেকে অধিক হয়ে যায়, ভালোবাসা হোক, তবে ভালোবাসা এগুলো যাতে অধিকতর না হয়। আপনার অধিকতর ভালোবাসা হতেও আল্লাহর প্রতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং আল্লাহর পথে সংগ্রাম করা, অর্থাৎ আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা সর্বাগ্রে। প্রয়োজনে বাপ দাদা ছাড়তে রাজি আছি, প্রয়োজনে সন্তান সন্ততিকে আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, প্রয়োজনে ভাই বোনকে ছেড়ে দিতে হবে, প্রয়োজনে স্বামী স্ত্রীকে ছেড়ে দেবে, স্ত্রী স্বামীকে ছেড়ে দেবে, প্রয়োজনে আপনার আত্মীয় স্বজন জ্ঞাতির সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে, প্রয়োজন হলে উপার্জিত ধন সম্পদ সবকিছু ছেড়ে দিতে হবে, প্রয়োজনে বাড়ি ঘর বিসর্জন দিতে হবে, বাড়ি ঘর ত্যাগ করতে হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা জ্ঞাপন করত। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা জ্ঞাপন করত। আল্লাহ এ কথা বলেন না বাপ দাদাকে ভালোবাসো না, আল্লাহ এ কথা বলে না সন্তান সন্ততির প্রতি মায়া মমতা প্রদর্শন করো না, এ কথা বলেন না যে তোমার ধন সম্পদের প্রতি তুমি মায়া মমতা প্রদর্শন করো না, বাসস্থানকে ভালোবাসো না, এ কথা বলেন না। কিন্তু প্রয়োজনে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করত, যদি এগুলো ছাড়তে হয় তবু একজন ব্যক্তি ঈমানদার আপনার সবকিছু ছাড়তে প্রস্তুত আছে, কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারে না, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে বিসর্জন দিতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সর্বাগ্রে। সুতরাং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত লোক থেকে অধিক প্রিয় হব। সহিহ বুখারী হাদিস নম্বর 15, সহিহ মুসলিম হাদিস নম্বর 44।